নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেল লিস্ট নিয়ে। আপনাদেরকে আমি প্রমাণসহ একটি ভিডিও এখন দেখাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। এবং 5% অ্যাডিশনাল নিয়ে 2022-এর যে ইন্টারভিউ প্যানেল লিস্ট তৈরি হচ্ছে, সেখানেও কি বলা হয়েছে আপনাদের বলে দিই। চলুন বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে একটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু সুপ্রিম কোর্টে সাবমিট করা প্রাথমিক শিক্ষা পর্ষদের 9,533 জনের যে প্যানেল লিস্ট, অর্থাৎ 11,765 থেকে যে 9,533 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং কীভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, কোন কোন রুলস মেনটেন করে নিয়োগ দেওয়া হচ্ছে, এটাই কিন্তু সম্পূর্ণ লেখা রয়েছে। তো এই যে 15 নম্বর প্যারাটা রয়েছে, এটা আপনাদেরকে পড়ে শোনালে আপনারা এখান থেকে বিস্তারিত বুঝতে পারবেন। ইট ইজ স্টেটেড দ্যাট অ্যাজ পার ড্রাফট লিস্ট প্রিপেয়ার্ড আন্ডার রুল 8/5 of West Bengal Primary School Teachers Recruitment Rules 2016. Hereinafter referred to as Rules 2016. Read with Rule 8/6 of the Rules 2016. The deponent has found 9,533 qualified candidates, including additional panel of 5% candidates in terms of Rule 8/6 of the Rules 2016 after assessing them in terms of. আপনাদেরকে এই প্যারাটা পড়ে শোনালাম। এই 15 নম্বর প্যারার মানে হচ্ছে 2016 যে রিক্রুটমেন্ট রুলস, যেটি মানিক ভট্টাচার্য তৎকালীন চেয়ারম্যান, যিনি বর্তমানে জেলবন্দি রয়েছেন নিয়োগ দুর্নীতির অপরাধে, সেই মানিক ভট্টাচার্য যে 2016 রিক্রুটমেন্ট রুলস তৈরি করেছিল, সেখানেও কিন্তু 5% অ্যাডিশনালের কথা বলা হয়েছে, যেটি সংবিধানের 8/6 রুলস মোতাবেক তৈরি। তো এই 8/6 রুলস অনুযায়ী এবং 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 5% অ্যাডিশনাল প্যানেল লিস্ট কিন্তু বর্তমান যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রয়েছেন গৌতম পাল মহাশয়, উনি কিন্তু 11,765 থেকে যে 9,533 জনকে নিয়োগ দিতে চলেছেন, সেখানে কিন্তু মেধা তালিকার সাথে সাথে 5% ওয়েটিং লিস্টও প্রকাশ করবে বলে এখানে কিন্তু সাবমিশন কপিতে লেখা রয়েছে। এর ফলে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে যদি 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 5% ওয়েটিং লিস্ট দিতেই হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং সেই রুলস মোতাবেক যদি প্যানেল তৈরি হয়, তাহলে 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই প্যানেল তৈরি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে 2014 টেটের ওপর যে দুটি নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে 42,949, সেটিতেও আমরা দেখেছি কোনো রকম প্যানেলই তো ছিল না, তো ওয়েটিং লিস্ট তো দূরের কথা। এবং 2020 সালে যে 16,500 রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানেও কিন্তু 5% ওয়েটিং লিস্ট প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর ফলে কিন্তু এখান থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে 5%-এর ওয়েটিং লিস্ট, সেটা কিন্তু এই দুটো নিয়োগেরই 5% লিস্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতেই হবে, কেননা তারা নিজেরাই কিন্তু সাবমিশন কপিতে 2016 রিক্রুটমেন্ট রুলসকে উল্লেখ করে সংবিধানের 8/6 রুলস মোতাবেক প্যানেল তৈরি করার কথা ঘোষণা করেছেন, যেটি 2016 সালে রিক্রুটমেন্ট রুলসেও নিয়ম ছিল। এবং যে রুলস অনুযায়ী কিন্তু 5%-এর অ্যাডিশনাল প্যানেল লিস্ট বা ওয়েটিং লিস্ট তৈরি করতেই হয়। আর যেটার কিন্তু 2016 এবং 2020-তে যে 58,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে, তাদের একটিতেও কিন্তু ওয়েটিং লিস্ট তৈরি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এটা নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন তৎকালীন পর্ষদের সচিব রত্না বাগচি মহাশয়া। ফলে এই মামলাটি কিন্তু আগামী 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে রয়েছে এবং সেখানে
বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলাটা দেখতে পারবে কিনা সেটা পরবর্তী বিষয়, কিন্তু মামলাটা রয়েছে ফেব্রুয়ারি 8 এবং 9 তারিখে, তো তখনই হয়তো ডিসিশন হবে। তবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে যেদিনই হোক না কেন এই 5% প্যানেল লিস্ট তাদেরকে দিতেই হবে, নইলে কিন্তু ওই যে 42,949 প্যানেল এবং 16,500 যে প্যানেল, সেই দুটো প্যানেলই কিন্তু আবার নতুন করে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী 5%-এর ওয়েটিং লিস্ট বা অ্যাডিশনাল প্যানেল লিস্ট দিতে কিন্তু বদ্ধপরিকর, বা দিতেই হবে। তো 2016 যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, সেখানে কিন্তু 5% হিসাব করলে টোটাল ভ্যাকান্সির ওপর 5% ওয়েটিং লিস্ট রাখতে হয়। তো সেই হিসাবে কিন্তু 2147টি সিট হয় 2016 রিক্রুটমেন্টের ওপর, অর্থাৎ 42,949-এর ওপর, এবং 825টি সিট আসবে 16,500 রিক্রুটমেন্টের ওপর। তাই কিন্তু 3,000 এর থেকেও বেশি, অর্থাৎ 3100 মতো সিট কিন্তু 2014 নট ইনক্লুডদের খাতায় যোগ হতে চলেছে ওয়েটিং লিস্ট হিসেবে। তো এই ওয়েটিং লিস্টে কিন্তু অনেক চাকরি প্রার্থীদেরই হয়তো ভাগ্য খুলে যেতে পারে। তো যাই হোক, এই যে খবরটি আপনাদেরকে আমি দিলাম, এটা কিন্তু প্রমাণসহ আপনাদেরকে দিলাম যে প্রাইমারি বোর্ড কিন্তু নিজেরাই তাদের সাবমিশন কপিতে 2016 রিক্রুটমেন্ট রুলসের কথা বলতে গিয়ে কিন্তু 5% ওয়েটিং লিস্টের কথা তারা নিজেরাই প্যারাতে উল্লেখ করেছেন। তো বন্ধুরা, এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি।